ধর্মকথা ৩৬৫-র আজকের পর্বে আপনাদের স্বাগত। একবার ভাবুন তো, যখন সব আশা ফুরিয়ে যায়, যখন চারিদিকে শুধু অন্ধকার, তখন এক চিলতে আলো কতটা দামি হতে পারে। আজকের কাহিনীর নাম অশোক বনে আশার আলো। মনে করে দেখুন, গত পর্বে আমরা ঠিক যেখানে এসে থেমেছিলাম। সীতার জীবন তখন ঘোর হতাশায় ডুবে আছে, আর ঠিক সেই মুহূর্তে গাছের আড়াল থেকে বেরিয়ে এলেন হনুমান, আর তার হাতে থাকা রামের আংটিটাই যেন সীতার বেঁচে থাকার একমাত্র অবলম্বন হয়ে উঠল। তো সেই আশার আলো থেকেই আজকের গল্পের শুরু। কিন্তু এই আশা সীতার চোখে জল এনে দিল। তবে এবার আর দুঃখের নয়, বরং মুক্তির, স্বস্তির। রামের সেই আংটিটা বুকে জড়িয়ে ধরে সীতার দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। কিন্তু জানেন, এবারের জলটা ছিল অন্যরকম, গভীর আশার জল। তিনি প্রায় ফিসফিস করে বলে উঠলেন, প্রভু, আপনি আমাকে ভুলেননি। এই একটা কথাতেই যেন তার সমস্ত যন্ত্রণা ধুয়ে মুছে গেল। হনুমান খুব বিনয়ের সঙ্গে সীতার সামনে নতজানু হয়ে তাকে ভরসা দিলেন। বললেন, মা, প্রভু রাম খুব তাড়াতাড়ি আসছেন, ত্রিভুবনের কোনো শক্তি তাকে আটকাতে পারবে না। সীতা তখন ভাঙা গলায় ওই ক্ষীণ আশা নিয়ে জিজ্ঞেস করলেন তার প্রিয়তম রাম আর দেবর লক্ষণের কথা। হনুমান জানালেন, তারা ভালো আছেন ঠিকই, কিন্তু সীতার বিরহে তাদের হৃদয়ও যন্ত্রণায় পুড়ছে। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে দেখা হলো, এর প্রমাণ কি? হনুমান কিভাবে রামকে বোঝাবেন যে তিনি সত্যি সীতার দেখা পেয়েছেন? আর ঠিক তখনই সীতা হনুমানের হাতে তুলে দিলেন তার সবচেয়ে কিন্তি জিনিসটা, এক অমূল্য বিশ্বাসের প্রতীক। সীতা তার মাথা থেকে চূড়ামণিটা খুলে হনুমানের হাতে তুলে দিলেন। এটা কিন্তু শুধু একটা গয়না ছিল না, না, একদমই না। এটা ছিল তার পরিচয়ের প্রতীক, যা তিনি একমাত্র রামের জন্যই পরতেন। এটাই ছিল সবচেয়ে বড় প্রমাণ যে হনুমানের সাথে তার দেখা হয়েছে। চূড়ামণিটা দেওয়ার সময় সীতার গলাটা যেন কেঁপে উঠল। তিনি হনুমানকে বললেন, তাকে বলবেন আমি অপেক্ষা করছি, কিন্তু আমার সময় সীমিত। এই কথাগুলোর আড়ালে লুকিয়েছিল এক গভীর আরতি আর ভয়, রাবণের দেওয়া সেই ভয়ঙ্কর সময়সীমার কথা। আর এর ঠিক পরেই গল্পটা একটা অন্য মোড় নিল। সীতার ব্যক্তিগত আবেগ, তার কষ্ট, সবকিছু ছাপিয়ে বড় হয়ে উঠল একটা নৈতিক প্রশ্ন, এক ধর্মের আহ্বান। সীতার এই অবস্থা দেখে হনুমান আর স্থির থাকতে পারলেন না। তিনি আত্মবিশ্বাসের সাথে একটা প্রস্তাব দিলেন। বললেন যে তিনি একাই সীতাকে পিঠে করে এই লঙ্কা থেকে উদ্ধার করে রামের কাছে নিয়ে যেতে পারেন। মানে এটাই ছিল সবচেয়ে সহজ আর দ্রুত সমাধান। কিন্তু সীতা, তিনি খুব শান্তভাবে অথচ দৃঢ়ভাবে মাথা নাড়লেন, প্রস্তাবটা ফিরিয়ে দিয়ে বললেন, না হনুমান, এটা ঠিক নয়। তার এই একটা উত্তরের মধ্যেই লুকিয়েছিল তার গভীর নীতিবোধ আর আত্মমর্যাদা। আসলে সীতার কাছে ব্যাপারটা শুধু পালিয়ে যাওয়া ছিল না, এটা ছিল ধর্মের প্রশ্ন। এভাবে লুকিয়ে পালিয়ে যাওয়াটা তো একরকম কাপুরুষতা। তার সম্মান, তার মর্যাদা সবকিছু জড়িয়েছিল রামের বিজয়ের সাথে। তাই শুধু উদ্ধার নয়, অধর্মের বিনাশ আর ন্যায়ের প্রতিষ্ঠাই ছিল আসল লক্ষ্য। সীতার এই কথাগুলো যেন হনুমানের মনে আগুন ধরিয়ে দিল। তার শিরায় শিরায় যে ভক্তি বইছিল, সেটাই এবার এক অটল সংকল্পে পরিণত হল। তিনি বুঝতে পারলেন তার আসল কাজ তো এখনও বাকি। এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে হনুমানের এই পরিবর্তনটা তুলে ধরা হয়েছে। যিনি এতক্ষণ একজন বিনম্র ভক্ত, একজন বার্তাবাহক ছিলেন, তিনি এক মুহূর্তের মধ্যে হয়ে উঠলেন একজন সংকল্পবদ্ধ যোদ্ধা। তার লক্ষ্য এখন আর শুধু বার্তা পৌঁছে দেওয়া নয়, বরং প্রতিপক্ষকে বুঝিয়ে দেওয়া যে তারা কার সঙ্গে লড়তে এসেছে। হনুমানের প্রথম কাজটা শেষ, তিনি সীতাকে খুঁজে পেয়েছেন। কিন্তু এবার তার দ্বিতীয় কাজ শুরু হওয়ার পালা। তিনি রাবণ এবং গোটা লঙ্কাকে একটা বার্তা দিতে চান, এমন একটা বার্তা যা তাদের আসন্ন ধ্বংসের ইঙ্গিত দেবে। সীতাকে প্রণাম করে হনুমান যেই ঘুরে দাঁড়ালেন, অমনি তার শরীর বিশাল আকার নিতে শুরু করল। তার ভেতরের শক্তি জেগে উঠতে লাগল, আর উদ্দেশ্যটাও একদম স্পষ্ট হয়ে গেল। না, তিনি চুপচাপ ফিরে যাবেন না, লঙ্কাকে তার আসার খবরটা দিয়েই যাবেন। কিন্তু কি করতে চলেছেন হনুমান? কি সেই বার্তা যা তিনি রাবণকে দিতে চান? আর সেই বার্তার ফলই বা কী হবে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের পরের পর্বের জন্য অপেক্ষা করতে হবে।